আসসালামু আলাইকুম। এই যে আমার মামা, আমরা আমাদের সম্পর্ক মামা ভাগ্না। তা আমরা ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়েছি, একসাথে ঘোরাফেরা, একসাথে চলা। তো আমরা কোনোদিনও আমার মামার মতো ছিল না, আমরা ছিলাম বন্ধুর মতন। তো মামাকে প্রশ্ন করছে ভেন্টিমিলা কীরকম। আসলে এই শহরটা একদম ফ্রান্সের বর্ডারের সাথে, বলতে গেলে ইতালির শেষ সীমানা। তো এখানে এই শহরটা টিকে আছে মূলত ফ্রান্সের যত নাগরিক আছে তাদের মাধ্যমে। তাদের মাধ্যমে। তারা আসে এখানে ঘুরতে। ফ্রান্সের থেকে তুলনামূলক এখানে সব কিছুর দাম মোটামুটি কম। তো সেই ক্ষেত্রে ফ্রান্সের লোকজন এখানে আসে, আইসা তারা রেস্টুরেন্টে খাবার দাবার খায় বা বিভিন্ন জিনিস করে। তো মূলত এখানে বাঙালিরা, যত আমরা বাংলাদেশে আছি, মোটামুটি 1,000-এর উপরে বাঙালি আমরা এখানে আছি। কেমন পজিশনে আছি আমরা? তো সবাই আর কি জীবিকা নির্ভর করে রেস্টুরেন্টের কাজের উপর নির্ভর করে সবাই। আমিও নিজেও রেস্টুরেন্টে কাজ করি। তো এই আর মোটামুটি অনেক সুন্দর একটা শহর, অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, দেখার জায়গা আছে। ফ্রান্সের লোকেরা, আমরা এখন অনেক সুন্দর একটা জায়গায় আছি, একটা পার্কে আছি। মানুষের একটু দেখাইতে পারো পার্কটা কিরকম। হ্যাঁ, আর এইখান থেকে আমরা চাইলেই বেশি সময় লাগবে না। মনাক্কো যেতে কত সময় লাগবো এখান থেকে? মোনাকো যদি ট্রেনে যায় 40 মিনিট, 45 মিনিট লাগে। তো আর আমি যদি পার্সোনাল গাড়ি থাকে 25 মিনিট সর্বোচ্চ। অনেক সুন্দর মোনাকো একটা দেশ, ইউরোপের অন্যতম ধনী একটা দেশ। ফ্রান্স আর ইটালির মাঝখানে মোটামুটি এখান থেকে আমার দেখা যায়। আমার লাস্ট পেজে থেকে এই ভেন্টিমিল অনেক দূরত্ব, তার জন্য এই গাড়ি নিয়ে আসি নাই, আসছি ট্রেনে। তো আমার প্ল্যান আছে যে আগামীকালকে আমি ভেন্টিমিল যাবো, মোনাক্কো যাবো। হয়তো ভাইগনা যদি কালকে ছুটি থাকে, ভাইগনা বা আরও বন্ধু বান্ধব আছে তাদের সাথে হয়তো যাইতে পারি, পরিস্থিতি বুঝে।